হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC9 পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নপত্রগুলো সলভ দেখে যাবে। এর আগে আমি প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নপত্র অর্থাৎ 2022 সাল 2021 সালের প্রশ্নপত্র সলভ করে দিয়েছি, সেটা তো দেখে যাবেই। তার সঙ্গে সঙ্গে তোমরা এই গুরুত্বপূর্ণ এক্সট্রা প্রশ্নগুলো দেখে যাও, কারণ তোমরা CC8 পেপারে পরীক্ষা দিয়েছো। সেখানে দেখতে পাচ্ছ সমস্ত প্রশ্ন তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া হচ্ছে না, তাই তোমরা এক্সট্রা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে যাও। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, ঠান্ডা লড়াইয়ের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে ঠান্ডা লড়াই হলো না যুদ্ধ না শান্তির অবস্থা। দ্বিতীয় প্রশ্ন, ঠান্ডা লড়াই হলো পুঁজিবাদী ও সাম্যবাদী শিবিরের মধ্যে আদর্শগত লড়াইয়ের ধারা। তারপরে দ্বিতীয় প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ সম্পর্কে ঐতিহ্যবাদী ধারার বক্তব্য কি? ঐতিহ্যগত বা ঐতিহ্যবাদী ধারার মতে ঠান্ডা লড়াইয়ের মূল কারণ হলো সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণশীল নীতি। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের কারণ সম্পর্কে পরিশোধনবাদী ধারার বক্তব্য কি? পরিশোধনবাদী ধারার বক্তব্য হলো ঠান্ডা লড়াইয়ের মূল কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি। দাঁতাত, দাঁতাত শব্দের অর্থ কি? ফরাসি শব্দ দাঁতাত এর অর্থ উত্তেজনা প্রশমন ও বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। পরের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে দাঁতাত বলতে কি বোঝায়? আন্তর্জাতিক রাজনীতিতে দেখো, অ্যান্সারটা দেখো, আন্তর্জাতিক রাজনীতিতে দাঁতাত বলতে দুই বা ততোধিক শত্রুভাবাপন্ন দেশের মধ্যে উত্তেজনা হ্রাস এবং স্বাভাবিক সম্পর্ক স্থাপনকে বোঝায়, সম্পর্ক স্থাপনের অবস্থাকে বোঝায়। গ্লাস নস্তা বা গ্লাস নাস্ত কি? গ্লাস নস্ত এর অর্থ খোলা হাওয়া, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতার প্রসার এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হ্রাস। পেরেস্তোইকা কি? পেরেস্তোইকা নীতির মূল কথা হলো রাষ্ট্র ও জনগণের ওপর কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ হ্রাস এবং এবং অর্থনৈতিক ক্ষেত্রে বাজার অর্থনীতির প্রবর্তন। পরের প্রশ্ন আছে, দেখো, আন্তর্জাতিক রাজনীতির ওপর ঠান্ডা লড়াইয়ের প্রভাব উল্লেখ করো। ঠান্ডা লড়াইয়ের প্রভাবে বিশ্বে অস্ত্র প্রতিযোগিতা বেড়েছে এবং অমানবিক মরণাস্ত্রের প্রসার ঘটেছে। পরের প্রশ্ন, সোভিয়েত শিবির কোন রাজনৈতিক আদর্শের দ্বারা পরিচালিত? সমাজতান্ত্রিক আদর্শে পরিচালিত। পরের প্রশ্ন, মার্কিন শিবিরের অনুকূলে গঠিত দুটি সামরিক জোটের নাম লেখো। ন্যাটো আর হচ্ছে সিয়াটো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সোভিয়েত শিবিরের অনুকূলে গঠিত একটি সামরিক জোটের নাম, সেটা হচ্ছে ওয়ারাস প্যাক্ট অর্থাৎ ওয়ারাস চুক্তি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে ঠান্ডা লড়াইকে গরম শান্তি কে বলেছেন? বার্নেট বলেছেন। সোভিয়েত ইউনিয়ন কর্তৃক বার্লিন অবরোধ এর পেছনে কি কারণ ছিল? বার্লিন অবরোধ হয়েছিল দেখো 1948 খ্রিস্টাব্দে। কি কারণ ছিল? এর মূল কারণ ছিল বার্লিনে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র রাষ্ট্রগুলির সম্ভাব্য অন্তঃসংঘাতমূলক কার্যকলাপ বন্ধ করা। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ অর্থাৎ হট ওয়ার বলেছেন কি? ফ্রিডম্যান, ফ্রিডম্যান। তারপরে দেখো, দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কি? ঠান্ডা লড়াইয়ের উদ্দেশ্য যেখানে উত্তেজনাকর পরিস্থিতিকে উচ্চ স্তরে বজায় রাখা। দাঁতাতের উদ্দেশ্য সেখানে সচেতনতার প্রসারের মাধ্যমে উত্তেজনা হ্রাস করা। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয় এবং কবে শেষ হয়? 1939 সালে শুরু হয় এবং 1950 খ্রিস্টাব্দে শেষ হয়ে যায়। পেরেস্তোইকা ও গ্লাস নাস্ত এই দুটি নীতির উদ্ভাবককে মিখাইল গর্বাচেভ। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াই আনুষ্ঠানিকভাবে কবে শেষ হয় এবং কিভাবে? দেখো, পরের প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও। ঠান্ডা লড়াই আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে 1990 সালে 2রা জুন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ এবং সোভিয়েত রাষ্ট্রপতি গর্বাচেভের যৌথ ঘোষণার মধ্যে দিয়ে। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে পশ্চিমী দেশগুলির সামরিক জোটের নাম কি? পশ্চিমী দেশগুলির সামরিক জোটের নাম হচ্ছে ন্যাটো। তার পুরো নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের আবির্ভাব ঘটে কোথায় কখন? রাশিয়ায় 1917 সালে। ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান স্তম্ভ কি? জোট নিরপেক্ষতা।
জোট নিরপেক্ষতার অর্থ কি? জোট নিরপেক্ষতার অর্থ হলো বিশ্বে কোনো শক্তি জোটের সঙ্গে যুক্ত না থেকে শান্তিপূর্ণ ও স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি অনুসরণ করা। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষতা হলো স্বাধীনভাবে কাজ করার নীতি। এই উক্তিটি কার? উক্তিটি হচ্ছে জওহরলাল নেহরুর। তারপরের প্রশ্ন, যেখানে স্বাধীনতা বিপন্ন এবং ন্যায়নীতি আক্রান্ত সেখানে আমরা কখনোই নিরপেক্ষ থাকতে পারি না। উক্তিটি কার? উক্তিটা হচ্ছে জওহরলাল নেহরুর। তারপরের প্রশ্ন কি আছে দেখো, তারপরের প্রশ্ন 25 দাগের প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির প্রধান রূপকার? জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, সিমলা চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত পাকিস্তানের মধ্যে হয়েছিল 1972 সালে। পরের প্রশ্ন, রুশ ভারত মৈত্রী চুক্তি কত সালে কত বছরের জন্য হয়েছিল? 1971 সালে 20 বছরের জন্য হয়েছিল। তারপরে প্রশ্ন আছে দেখো, চীন ভারত সীমান্ত যুদ্ধ কত সালে অনুষ্ঠিত হয়? 1962 সালে। নেক্সট প্রশ্ন আছে, নির্জোট দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে এবং কোথায়? 1961 সালে বেলগ্রেডে। তারপরে NAM এর পুরো কথা কি? এর পুরো কথা হচ্ছে নন অ্যালায়েন্স মুভমেন্ট বা নির্জোট আন্দোলন। আজকের ক্লাসে তোমাদের 30টা প্রশ্ন আলোচনা করলাম। পরের পার্টে 30-এর পর থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আলোচনা করব।